হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে আমি আপনাদের সাথে মুসুর ডালের ভর্তা রেসিপি শেয়ার করব। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো গাইজ, মুসুর ডালের ভর্তার জন্য এখানে আমি মুসুর ডাল নিয়েছি। এখানে 4 মুঠো মুসুর ডাল নিয়েছি। আর এই মুসুর ডালগুলো এখন আমি ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে জল দুবার আমি পাল্টায় ভালো করে মুসুর ডালগুলো ধুয়ে নেব। এরপরে আমি জল দিয়ে সেদ্ধ করতে দেব। তো এখানে মুসুর ডালগুলো ধুয়ে উঠায় রাখবো। এরপরে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দেব। যতগুলো মুসুর ডাল নিয়েছি ওই পরিমাণে জল দেব, বেশি জল দেওয়া যাবে না। জলগুলো হালকা একটু গরম হলে আমি এখানে মুসুর ডালগুলো অল্প অল্প করে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। কারণ বেশি জল থাকলে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু জলগুলো থেকে যাবে, ভালো লাগবে না। আমি শুকনা শুকনা করব, সেজন্য পরিমাণ মতো জল দিয়েছি। এখানে খুন্তি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব। তো ফাইনালি এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আছে। এবার আমি এগুলো উঠাই নেব। সেজন্য একটা প্লেট এখানে আমি নিলাম। প্লেটের মধ্যে অল্প অল্প করে সব মুসুর ডালগুলো উঠাই নেব। উঠাই নিয়ে যা যা উপকরণ আমি রেডি করে রাখছি সেগুলো দিয়ে দেব। ডালগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছিল ততক্ষণ আমি উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবার ডালগুলো আমি ভালো করে মেখে নেব। এরপরে এক এক করে উপকরণগুলো আমি দিয়ে দেব। তো এখানে ডালগুলো ভালো করে আমি মেখে নিলাম। এরপর আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল প্রথমে দেব, কারণ ডালগুলো খুব শুকনা, তাই ভালো করে মাখা যাচ্ছিল না। এই জন্য প্রথমে আমি সর্ষের তেল দেবো, যাতে একটু নরম নরম লাগে। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এবার মেখে নেব, কারণ হাত দিয়েই মাখতে লাগবে, নাহলে ভালো করে মাখা হবে না। এরপর আমি সর্ষের তেলগুলো দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালো করে মেখে নেব সবগুলোর সাথে। এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব একবারে, যা যা আমি রেখে দিয়েছি কেটে। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, রসুন বাটা সব আমি দিয়ে দেবো। এখানে পেঁয়াজগুলো কেটে রাখছি, দিয়ে দিচ্ছি। আর লঙ্কা আমি গোটা লঙ্কা, যেহেতু এগুলো ডালে ভর্তায় লঙ্কা পুড়িয়ে দিলে বেশি ভালো হয়, আপনারা পুড়িয়ে দেবেন। আমি এখানে পুরানোর সময় পাইনি, তাই আমি এখানে কাঁচাই দিয়ে দিয়েছি। আর এগুলো ধনে পাতা কুচি, কয়েকটা ধনে পাতা আমি কুচি করে রাখছি এখানে। আর রসুন বাটা দিলাম। এরপর এগুলো আমি সবগুলো ভালো করে এবার মেখে নেব। একবারে ভালো করে আমি মেখে নেব। আর যে লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি ওগুলো ভালো করে মেখে নেব, তাহলে ঝালটা উঠবে। আর নাহলে গোটা রাখলে ঝাল একদমই হবে না। আপনারা শুকনো লঙ্কা বা লঙ্কা পোড়া দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি লঙ্কাগুলো ভালো করে মেখে নিচ্ছি। দুটো লঙ্কায় ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ভালো করে সব উপকরণের সাথে ডালগুলো ভালো করে মেখে নিলেই আমার ডালের রেসিপি কমপ্লিট। এরপরে আমি সুন্দর করে সাজিয়ে দেব ভর্তাগুলো। আর আপনাদের আমার এই ডালে ভর্তা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, যারা জানেন না তারা রেসিপিটি দেখে জেনে নেবেন। আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, এখানে আমার ভর্তা কমপ্লিট। এবার আমি সুন্দর করে একটু পরিবেশন করব। সাজিয়ে দেব সুন্দর করে, ভালো করে চারপাশে সুন্দর করে সমান করে দেব, সাজিয়ে পরিবেশন করে। গাইজ, আপনারা চাইলে যে ডালগুলো আছে সেগুলো প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারবেন। প্রেসার কুকারে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সময় লাগবে না। যদিও আমি কড়াইয়ের মধ্যে সময় লাগছে 10 মিনিটের মতো লাগছে সময়। তো প্রেসার কুকারে 5 মিনিটেই হয়ে যাবে, তারও কম সময় লাগতে পারে। ডালের পরিমাণ যতটুকু নেবেন সেই হিসাবেই
সময় লাগবে। আমি এখানে অল্প পরিমাণ নিয়েছি 4 মুঠো ডাল, সেই হিসাবে আমার সময়টা লাগছে সেদ্ধ করতে। যারা বেশি ডাল ভর্তা করতে চান তারা প্রেসার কুকারেই সেদ্ধ করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না। আর এখানে আমার পরিবেশন বলতে আমি এখানে চারপাশে ভালো করে ভালো করে রেখে এবার আমি গোল গোল করে নিচ্ছি। এখানে আমি 2টা গোল গোল করে নেব। আপনারা সবগুলোই গোল গোল করে নিতে পারবেন, যার যেটা পছন্দ অনুযায়ী করে নেবেন। কেউ চ্যাপ্টাও করে, কেউ গোল করে, এরকম করে সুন্দর করে পরিবেশন করে। আমি এখানে সবগুলো করব না, 2টা গোল 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 করে নেব, গোল করে নিয়ে পরিবেশন করব। আর বাকিটা এভাবে রেখে দেব। যার যেটা পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। আর এভাবে ট্রাই করবেন বাড়িতে, খেতে খুব ভালো লাগবে।